নমস্কার বন্ধুরা, পুষ্পিতাস কিচেনে সবাইকে স্বাগতম। তো আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি চুই ঝাল দিয়ে দেশি মুরগির একটা রেসিপি। তো দেখতে থাকুন। আর এই রেসিপিটার জন্য আমি নিয়েছি 1 কেজি পরিমাণ দেশি মুরগির মাংস, কিছু আলু, আর নিয়েছি কিছু মশলা। নিয়েছি এলাচ, লবঙ্গ, গোলমরিচ, 2টো তেজপাতা, আর নিয়েছি কিছু চুই ঝাল, পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা, শুকনো ঝাল বাটা। আমি একটা কড়াই নিয়েছি, সরষের তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গিয়েছে, এবার আলুটা দিয়ে দেব। আলুগুলো আমি আগে থেকে একটু ভেজে নেব। লবণ দিয়ে দিলাম। আলুটা মোটামুটি ভেজে নেব। আলুটা প্রায় ভাজি হয়ে গেছে, এবার আলুটা তুলে নেব। আলুগুলো ভাজি হয়ে গেছে, এবার তুলে নেব। এবার শুকনো মশলার উপকরণগুলো দিয়ে দেব। এগুলোকে একটু নেড়েচেড়ে বাকি মশলাগুলো দিয়ে দেব। দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, এবার দিয়ে দেব আদা রসুন বাটা, দিয়ে দেব জিরা বাটা ও শুকনো ঝাল বাটা। সব মশলাগুলো এবার নেড়েচেড়ে ভেজে নেব। লবণ দিয়ে দেব, হলুদ দিয়ে দিচ্ছি, এবার তেজপাতা দিয়ে দিলাম। মশলাটা ভালো করে ভেজে নেব। এবার মশলাটা যাতে লেগে না যায় একটু জল দিয়ে দেব। এবার চুই ঝালগুলো দিয়ে দিচ্ছি। চুই ঝালগুলো মশলার সঙ্গে একটু ভেজে নেব। মশলাটা প্রায় হয়ে গেছে। এবার ধুয়ে রাখা মাংসগুলো দিয়ে দেব। মাংসগুলো মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। এবার মশলার সাথে মাংসগুলোকে ভালোভাবে কষিয়ে নেব।
এই মাংসটা সেদ্ধ হতে মোটামুটি সময় লাগবে। মাংসগুলো প্রায় সিদ্ধ হয়ে এসেছে, দেখুন বন্ধুরা, দেখেই বোঝা যাচ্ছে। এবার আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলু ও মাংসগুলো ভালোভাবে কষিয়ে নিচ্ছি। দেখেই বোঝা যাচ্ছে মাংসগুলো সেদ্ধ হয়ে গেছে। দেখুন বন্ধুরা, এবার আমি ঝোলের জন্য জলটা দিয়ে দিচ্ছি। আমি জলটা দিয়ে দিলাম। এবার একটা ঢাকনা দিয়ে 10 মিনিটের জন্য ঢেকে দেব। ঢেকে দিচ্ছি 10 মিনিটের জন্য। ফিরে আসলাম 10 মিনিট পর। দেখুন বন্ধুরা, রান্নাটা প্রায় শেষ। রান্নাটা শেষ, এবার নামিয়ে নিচ্ছি। এবার নামিয়ে নিয়েছি। আপনারাও একই পদ্ধতিতে রান্না করবেন, খেতে অবশ্যই ভালো লাগবে। চুই ঝাল দিয়ে মুরগির মাংসের এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।